দেখি ভাই ভাই ও বোনেরা সরে নেন না, একটু সরে নেন। আমার কথা বলতেছেন নিতে বলতেছেন না, সরে নেন। আপনি আমার ফ্রেমে নেবেন নাকি? আপনি আমার পিছনে কেন যাচ্ছেন? আমি সামনে যান, আরেক দিকে যান। আমরা বালবালাই যাই। সামনে তো সবাই গ্যাপ করে যায় না। সামনে লুকিং করে সামনে লুকিং করে আরে সাইড থেকে না আপনি সেতু আসবে চাপা দিয়ে তো সরা দাও তারা মত বলেন সংগ্রামী সভাপতি জননেতা খন্দকার আওয়াজ আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন। আমরা সকলেই ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক এবং অভিনন্দন জানাই। বন্ধুরা আমার, আজকে এইখানে উপস্থিত আছেন আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর, আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব বাসেদ দেওয়ান, নওগাঁ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জোহারে বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম জীবন ব্যাপারী সহ বিভিন্ন ইউনিটের বিএনপি যুবদল, দল, শ্রমিক দল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার
ঢাকা জেলা বিএনপি খন্দকার আবু আশফাক ভাইকে কেন ভয় পান? উনি জানেন এই ঢাকা জেলা বিএনপি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। উনি যদি জেলের বাইরে থাকেন তাহলে উনি আন্দোলন সংগ্রামে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। এই ভয়ে আতঙ্কে তাকে গ্রেফতার করে জেলা যেতে পাঠান। বন্ধুরা আমার, এখন আপনাদের সমক্ষে বক্তব্য রাখবেন সদ্য চারাবদ্ধ ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা খন্দকার আবু আশফাক। খন্দকার আবু আশফাক উপস্থিত ঢাকা জেলা বিএনপির উপস্থিত থানার সাধারণ সম্পাদক আব্দুল গফুর, নম্বর থানার সাধারণ সম্পাদক সালাম, উপস্থিত ঢাকা জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ইনুস্কার, ডাক্তার সালাম, ঢাকা জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ভক্তি আদায় করি পরম করুণাময় আল্লাহর কাছে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আর আপনাদের সকলের দোয়ায়, সকলের সহায়তায় আজ আমি এই স্বৈরাচার শেখ হাসিনার ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে এসেছি। আমার সাথে আরও যে দুজন গ্রেপ্তার করেছে, মহান উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম মেসের এবং সাধারণ সম্পাদক মাসুদ এখনো কারাগারে অবস্থান করছে। এই অবৈধ সরকারের প্রশাসন এখনো ছাড়ে নাই। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশে যে অবৈধ নিষ্ঠাতে পুষ্কর শেখ হাসিনা সরকার অবস্থান করছে, আপনারা দেখেছেন গত 7 তারিখে 4-5% লোক ভোট দিতে যায় নাই। সেদিন দেখেছেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের একই আহ্বানে সারা দেশের লোক ভোট বর্জন করেছে। তার এক আহ্বানে 95-96% লোক ভোট বর্জন করেছে। বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা জানেন দেশ থেকে বেগম খালেদা জিয়া এখনো কারাগারে মৃত্যুর সাথে পাল্টা লড়ছেন। আমরা আর এই অবৈধ নিশিরাতে ভোটপুর সরকারের কাছে কারো মুক্তি দাবি করবো না। আমরা আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আন্দোলন সংগ্রামে শরীক হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিব, দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। আজ আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী। আমরা ঢাকা জেলা বিএনপি সবগুলো ইউনিট যথাযথ মর্যাদায় বৃহৎ আকারে আমরা সবগুলো ইউনিটে এই শাহাদাত বার্ষিকী পালন করতে আমরা করুণাময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রিয় নেতাকে ব্যস্ত নসিব করবে। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে ঢাকা জেলা অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই অবৈধ ভুলপুর সরকারের পতন ঘটাবে সে আশা ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে
এবং আপনারা সকলে যে উপস্থিত হয়েছেন, মিডিয়া ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ কিন্তু বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। Hey, 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 hey.